हाई फ्रेंड्स, मंजुश्री होम कुक चैनल থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো ট্যাংরা মাছের তেল ঝাল। তাহলে চলুন বন্ধুরা, আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এখানে কিভাবে ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা তৈরি করেছি। এখানে 250 গ্রাম ডিম ভর্তি ট্যাংরা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিব। ভালো করে লবণ হলুদটা মাছের মধ্যে ঢুকলে মাছটাও খেতে ভালো লাগে এবং তরকারিটাও খুব টেস্টি হয়। হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে আমি তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। তারপর এখানে অর্ধেকটা মাছ দিয়ে আগে ভেজে তুলে নিব, তারপর বাকিটা মাছ দিব। একসঙ্গে মাছগুলো দিলে ভাজতে অসুবিধা হবে বা উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি লাল লাল করে এখানে ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিব। অলরেডি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কেননা ট্যাংরা মাছের ঝাল তৈরি করতে গেলে মাছগুলোকে একটু ডিপ ফ্রাই করতে হয়। মাছগুলো এবার তুলে নিলাম। ওই কড়াইতে যে তেল থেকে গেছিল ওই তেলের মধ্যে আমি এখানে কাঁচা পাকা লঙ্কা 4টে দিলাম, সঙ্গে জিরে ফোড়ন দিলাম। তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে 1 চামচ আদা বাটা দিলাম, তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এখানে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নিব। টমেটোটা গলে যাওয়ার জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার টমেটোটা মোটামুটি গলে গেছে। এবার ভালো করে টমেটোটাকে আমাকে খুন্তি দিয়ে ভালো করে নরম করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়োটাকে দিয়েও আবারও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে জল এড করব। এখানে অল্প জল দিয়েছি, কারণ গায়ে মাখা ট্যাংরা মাছের ঝাল হবে, তাই অল্প একটু জল দিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমার জলটাও ফুটে এসছে। কিছুক্ষণ ফুটে আসার পর এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব। এরপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা যদি আমার ভালো লাগে তাহলে আপনারা একটা কমেন্ট করবেন আজকে আমার ট্যাংরা মাছের রেসিপিটা কেমন হয়েছে। আর সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আর আমার একটাই অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি
অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। একেবারে আমার তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল। কম মশলা উপকরণ দিয়ে আমি এখানে ট্যাংরা মাছের রেসিপিটা তৈরি করেছি। হয়ে আসার আগের মুহূর্তে আমি এখানে গরম মশলা 1 চামচের মতো অ্যাড করলাম। অ্যাড করে আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।